তোমার কি চাই? তুমি এখন চকো খাবে? আর বসে থাকতেই পারছে না। বসো, ওখানে বসো। তুমি কেন বসেছো ওখানে? কি দরকার তোমার? কি তোমার চকলেট কোথায় আছে? ওপরে আছে? যখন তখন ওখানে গিয়ে বসে থাকা যায় না। সকাল সকাল ব্রেকফাস্ট করেই ওখানে বসে থাকা যায় না। শানুর দিকে তাকিয়ে হবে না, আমার দিকে তাকাও। না, আমি বকা দিচ্ছি জন্য এখন শানুর দিকে তাকাচ্ছিস তুই? বলো শানুকে দিতে বলো। শানুকে বলো দিতে বলো। যা দে, কি করবি? প্রচন্ড আদরে বাদর হয়েছে। এখন আমার মাংকির দিকে কোনো ধ্যান নেই। এই যে বসতে বলো। কে বলার আগেই বসেছে। টিংটিঙি রোগা হয়ে গেছে। চললেন, এদিকে আয়, ঘরে আয়, এদিকে এসে খা, এদিকে আয়। বাস। Good morning everyone and welcome back to my channel to another very new vlog. So আজকে হচ্ছে টিউসডে আর রাজুর আর শানুর ব্রেকফাস্ট ডান, গুল্লুরও ব্রেকফাস্ট ডান। আমি শানু জুস করে রেখেছি, জুস খাচ্ছি এখন ইন প্রসেস। এই যে সকাল থেকে উঠে অনেক কাজ করেছে আজকে। একটু বল না কি কি কাজ করেছিস, প্লিজ প্লিজ একটু বল। বাড়ির সব কাজ করেছে আজকে। গুল্লুকে খাওয়ানো ঢাওয়ানো, কারণ কি রাজু মহাশয় ঘুম থেকে ওঠেও নি, শানুকে কোনো হেল্পও করে দেয়নি। আর আমি তো এত রাত্রে ঘুমোই যে আমাকে ডাকেও না। যাই হোক করেছে। সো আমি এই যে জুস খাচ্ছি, জুস খেয়ে আমি যাব বুটিকে, শানুর সাথেই বেরোবো, শানুর সাথে বেরিয়ে বুটিকে যাব। রেডি বুটিকে যাওয়ার জন্য। আমি খুব সুন্দর একটা কুর্তি পরেছি, নতুন কুর্তি, বুটিকের অবভিয়াসলি। তো খুব ভালো লাগছে আমার নিজেরই পরে। চুলে শ্যাম্পু নেই, কিচ্ছু নেই, ওইভাবেই যাচ্ছি, কিছু করার নেই। আমার এখন সময় নেই এক ফুটটাও শ্যাম্পু করার। আর আজকে মজার বিষয় হচ্ছে, আজকে হোম ডেলিভারি যে দেয় আমাদের, উনিও আজকে হোম ডেলিভারি দেবেন না, আর উনারা কিছু জানায়ও নি। ওয়াও! সো এই হচ্ছে ব্যাপার, মানে এক ঝামেলার ওপর আরেক ঝামেলা। তো যাই হোক, বুটিকের কাজগুলো করে আসি ফটাফট, কারণ কি যেতেই হবে, করতেই হবে, কাজ তো করতেই হবে। সো খাওয়াটা মানে একদিন বাইরে থেকে এনে খেলেও হবে। শানু আমাকে সেটাই বললো, আগে কাজটা করে নে ফটাফট, তারপরে আমি খাওয়ারটা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়েই যাবে। তো ওটাই করবো আর কি। তো শানু ওয়েট করছে আমার জন্য। সো এখন বেরোবো বুটিকের জন্য। এই যে দেখো আকাশের এই অবস্থা, দেখো আকাশটা, যখন তখন বৃষ্টি নামবে মনে হচ্ছে। এগুলো এখানে মালা হলো, বাট কখন বৃষ্টি নামে কে জানে। তো বুটিকে চলে এসেছি, তো অনেকক্ষণই হয়ে গেছে। আর এখন মাসাবা ব্লাউজের এক্সট্রিম ট্রেন্ড চলছে, মানে প্রচণ্ড রকম। তো মাসাবা ব্লাউজেরই সব কাটিং হচ্ছে। এই যে দেখো এখানে কাটিং চলছে, এই একটা কাপড় আর এই ব্ল্যাকটা দিয়ে। সো খুব ভালো লাগবে মিক্স ম্যাচ করে। আর এই কুর্তিটারও আমার কাছে ফটোজ আসা শুরু হয়ে গেছে। সত্যি কুর্তিটা পরেও যেরকম মানে আরাম, আর দেখতেও ভালো লাগছে, মানে আমার নিজেকে ভালো লাগছে আর কি। তোমরা তো বলবেই কেমন লাগছে। সো আর না, কাটিংটা খুব পছন্দ হয়েছে আমার। আর আমি কলার দেওয়া এরকম অনেকদিন পরে পরলাম, সো একটু ডিফারেন্ট। নাহলে এমনিতে নর্মালি, হ্যাঁ যে ওকে বললাম থ্যাংক ইউ। সো এই আমি নর্মালি এরকম সরু হাতা দিয়েই পরি। তো ও আমাকে এবার বলছে, দিদি একটু অন্যরকম বানাও এবার, সব সময় তো ওটাই পরো, একদম একটু অন্যরকম বানাও। তো যাই হোক, তারপরে এটা বানালাম, বেশ ভালোই লাগছে। এবার একটা বানালে মনে হয় যে আরেকটা বানাই, সে এরকম হয়। তো যাই হোক, এখানে কাজকর্ম করে শানু আসবে আমাকে নিতে, তারপরে যাব বাড়িতে লাঞ্চ করতে। কারণ তোমরা তো জানো আমি সকালে শুধু জুসটা খাই, তারপরে খিদেও পেয়ে গেছে, তারপরে আবার বিকেলবেলা আসবো বুটিকে। কে কি গাড়ি?
আমার দাড়ি দেখাচ্ছিস কেন? বলে আমার দাড়ি দেখাচ্ছিস কেন? বাবা কখন বৃষ্টি, রোদটাকে মনে হয় মানে আমাকে দেখলে আরো বেশি বেরোতে ইচ্ছে করে। এটা আমি বললাম, এটা মানছি না আমার, এটাই হচ্ছে। আমি যতক্ষণ বাড়ির থেকে বেরোলাম না ততক্ষণ মেঘলা। এই জিনিসটাকে বেশি চালিয়ে এটাই সব থেকে কম আসবে, যেটাকে বেশি অপছন্দ করতে সেটাই দরকার। এটাই হচ্ছে মানে কারবার সার্চ ইউনিভার্সাল ট্রুথ এটা। বাপরে বাপ, ছাতা আছে, ছাতা খুলে যায়। আচ্ছা গন্ধেশ্বরীতে একটু দাঁড়াবি? আমি আজ এই বেলা এখনো দোকান যাইনি, মানে বুটিকে যাইনি। 4টের সময় যাই মোটামুটি আমি, কিন্তু আজকে কেন জানি আমি পারলামই না। মানে এত টায়ার্ড লাগছিল, এত টায়ার্ড কি বলবো। যখন ওই জামা কাপড়েই আছি আমি, এখনো জামা কাপড়ও ছাড়িনি যে যাব আমি বুটিকে, বা দেন আর গেলাম না। শানুও বললো রেস্ট নেই, একটু পরে যাস। তো একটু পরে যাব। এই যে আরেকজন দেখো এখানে ঘুমি করছে আমার সাথে। এই সময়টা ও চায় যে আমি একটু বাড়িতে থাকি, ওর সঙ্গে থাকি। কারণ কি রাত্রে ফেরার পরেও এত এডিটিং থাকে, এই থাকে সেই থাকে, ওকে ভালো মতন সময়টাই দেওয়া হয় না। সো রাত্রে যদিও শানু সেটা মেকআপ করে দেয়, আর ও যখন ঘুমিয়ে পড়ে তখন আমি আদর করি। কিভাবে আদর করি জানো? মাম্মা তোমাকে আমি, তুমি যখন গুনু করো তখন এরকম করে আদর করি না? ঘুমিয়ে থাকলে আদর করাটা সব থেকে বেশি সুন্দর আর সহজ, কারণ উনি নড়াচড়া করেন না। সো সেই জন্য ঘুমের মধ্যে আদর করতে সব থেকে বেশি ভালো লাগে। আমি একটু রেস্ট নিয়ে নিলাম, বিকেল হয়ে গেছে। শানু জিম থেকেও চলে আসবে এক্ষুনি, তারপরে আমি শানুর সাথে একবারেই বেরোবো। তো যেটা বললাম সেটা হলো যে আমি তোমাদের জন্য আরেকটা ভিডিও আপলোড করেছি, যেটা আমি মেকআপ ভিডিওটা, যেটা তোমরা সেদিন দেখেছিলে, যে আমি ওই কুর্তি পরা ছিলাম। সো ওটাও আপলোড করলাম এক্ষুনি, কারণ আমার এত খারাপ লাগছিল যে তোমাদেরকে এত পচা বলি একটা ব্লগ দেখালাম, সেই জন্য ওটাও আপলোড করে দিয়েছি। তোমরা তো জানাবেই যে কেমন লাগলো ওই ভিডিওটাও। আর তোমাদেরকে একটু আকাশটা আমি দেখাবো, কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে ওই পাশটা, মানে একদম লেয়ার 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 করে একদম ছবি আঁকার মতো। দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখো কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে, দেখো কি ভালো লাগছে। যেই আমি চলে আসলাম বাস এদা কার মাথা বেরিয়ে আসে, এই দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, বাড়িতেই আছি, আর কিছুই করলাম না, সেই কাজই করলাম ঘুরে ফিরে, তাও বাড়িতে ছিলাম। কারণ অনেক রিপ্লাইজ ছিল, অনেক 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 রিপ্লাইজ, সেগুলোই করছিলাম। কারণ কি পুজো সামনে চলে এসছে না, তো এখন প্রি বুক শুরু হয়ে গেছে। তো আমার যেহেতু বুটিকে এখন আমার ইনস্টলমেন্ট অপশনটাও চলছে, তো সেটার জন্য একটা আলাদা একটা অ্যাকাউন্টস মেনটেন করতে হয়। ইনস্টলমেন্টটা দেই কারণ প্রচুর লোকের প্রচুর সুবিধে হয়, সো সেই জন্য ইনস্টলমেন্টটা দেওয়া। অনেকের রিকোয়েস্টের পরেই এই জিনিসটা করা, কারণ দেখো যারা জব করে তারা সবসময় মানে তাদের পক্ষেও সম্ভব হয় না, এবার সবারই তো ইচ্ছে করে একটা দামি শাড়ি নিতে। সো অল্প অল্প করে দিলে কি, যেটা আমরা বলি আর কি, গায়ে লাগে না, সেই টাকাটা হয়তো দিতেই হয়, বাট দেন ওই একবারে দিয়ে দেওয়াটা গায়ে লাগে না। তো আরেকবার আকাশটা দেখে নাও, আর চলো ভেতরে যাই। আর রিল বলছি, কেমন লাগলো মেকআপের ভিডিওটা অবশ্যই জানিও। আর এই যে আমার মাম্মা, এই যে আমার মাম্মা, এই যে আমার মাম্মা, এই যে দলির মধ্যে তো লেগে যাচ্ছে। তো চলো ভেতরে যাই। এই যে মা, পুটুটু, পুটুরি, এই যে পায়রা, পায়রা কোথায় মা? ওই যে ও জানে পায়রা উপরে থাকে, ছোট বেবিটা আমার। এসেছিলাম বৌদির স্যালনে, আর আমি আর বৌদি মিলে দাদার অফিস পুরো গোছালাম এতক্ষণ ধরে। এই যে দেখো পুরো গোছালাম সুন্দর করে, পুরো কাচরা হয়েছিল জায়গাটা, দেখো। তো
বসলাম, শানু আসবে দোকান থেকে, তারপরে একসাথে বেরোবো। চুলটা আর ওয়াশ করা হলো না, ভেবেছিলাম সারানে এসে ওয়াশ করবো, সেটা আর হয়নি, মানে করা হয়নি। আমি এত লেটে এসেছি, বুটি ক্লোজ করে তারপরে আসতে হলো, ওই জন্য দেরি হয়ে গেছে। সো করে নেবো, কালকে বাড়িতেই করে নেবো, আর কি করা যাবে। তোমাদের একটা জিনিস দেখাই, আরেকজনের কানে ওষুধ দেওয়ার দিই কিভাবে, আবার দেওয়ার পর কি হয়। দাঁড়াও, এই যে ওষুধ দেবো, বসো বসো বসো, আমি বসতে বলেছি তোমাকে। মামাম, গুড বয়। দেখো এমনি কিন্তু গুড বয়, ওষুধ খাওয়া নিয়ে, হ্যাঁ কি না বল? একদম। ওষুধ খাওয়া নিয়ে দাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা দেওয়ার পরে যা শুরু হয়, মা আজকে কিছু করছে না, কিরকম ফ্লপ, কিরকম ফ্লপ মোমো, সবাইকে দেখাতে ছিল। ও তুমি সবার সামনে দুধ তুমি করো না। শানু কই? শানুর দিকে তাকা একবার, তাকিয়েছ? ওর চোখটা অন্য জায়গায়, চোখটা অন্য জায়গায়, ওই কানে দেখা কি আছে ওখানে। কেন উঠিয়ে রেখেছিস ওখানে তুই? হ্যাঁ উঠিয়ে রেখেছিস কেন ওখানে? মাম্মা তোমার ব্লু বল কই? দেখা ওর দিকে কি সুন্দর, কই মাম্মা ব্লু বল? এই যে ব্লু বল কই, ব্লু বল কোথায় কোথায়, দেখি তো দেখি তো, ওইটা। আচ্ছা বসো, আমি দেবো তোমাকে, তুমি বসো। ও লেজোনাদা, তোমাকে ব্লু বল দেবো, তোমাকে ব্লু বলটা দেবো আমি, এটা লাগবে তোমার। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, দিয়েছি দিয়েছি দিয়েছি। কখন থেকে যে চাইছে এটা, ও ও ওকে কি আনন্দ হয়েছে দেখা। আমি সকাল থেকে সেই এক জামা কাপড়ে ঘুরে যাচ্ছি, আর মানে তোমরা দেখো, এই যে দেখো আমি কোথায় যাব বলো, দেখো কোথার থেকে ফোন থেকে আমি চোখটা সরাবো কোথায়। যাই হোক, এটাই ভালো, কাজকর্ম করাই ভালো, বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে, কাজকর্ম থাকাই ভালো। কিন্তু এক্সট্রিম বিজি, যত পুজোটা আগাচ্ছে তত আরো ব্যস্ত হচ্ছি আমি। আর শানুর সঙ্গে মধ্যে আমার পুজোর আনতে আর দেখাই হবে না, যা মনে হচ্ছে আমার। সো ওই যে আরেকজন যাচ্ছে তোর সাথে, এ বাবা এ বাবা এ বাবা, কোথায় গেল কোথায় গেল, দেখ 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 দেখ, কখন থেকে চাইছে বলটা, এই ছেলেটা কিছুতেই দিচ্ছে না আমাকে। তো আমি বৌদির বাড়ির থেকে খেয়ে এসেছি, ভাত দিয়ে, মাছ ভাজা দিয়ে, কচু বাটা দিয়ে, আর রাত্রের খাবার খেয়ে এসেছি। আর শানু এই রাত্রে খেলো, শানু আর রাজু দুজনই খেলো, আর আমি খেয়ে চলে এসেছি। বৌদির বাড়িতে রাত্রিবেলা গেলে আমি 90% খেয়ে আসি, হ্যাঁ কি না? একদম খেয়ে আসি। আমি এখন জামা কাপড় ছাড়িনি, ফ্রেশ হইনি, কিচ্ছু করিনি। বাড়িতে আসার পরে হব, আস্তে আস্তে হব। এই কয়েকটা রিপ্লাই করে দিই, অবশ্য নাও করতে পারি আর, কারণ কি 12 o'clock, আমি 12 o'clock-এর পরে আর চাই না রিপ্লাইটা করতে, কারণ কি এত বেশি স্ক্রিন টাইম হয়ে যায় না, এরপরে আবার ব্লগ এডিট করতে হবে, তোমাদের কমেন্টস পড়িনি এখনো, সো অনেক কাজ, সো সেটা কমপ্লিট করতে হবে, কারণ কি সবগুলোই কাজের মধ্যে পড়ে। এই কাজগুলোকে আমি নিজে বেছে নিয়েছি, আর আমার ভালোবাসার কাজ এগুলো। সো ওটাই, আরেকজন খেলেই যাচ্ছে, সুন্দর একা একা খেলছে, ও খুব ভালোবাসে বল দিয়ে খেলতে। আর এই বলটা এত পুরনো হয়ে গেছে, নতুন কিন্তু অনেক বল রয়েছে, কিন্তু ও এটা দিয়েই খেলবে। মামা আয় স্প্রেটা লাগিয়ে দি, মা তুই দেখলি স্প্রেটা লাগিয়ে দি, বললাম বলটা ফেলে দিল, এদিকে আয় স্প্রেটা লাগিয়ে দেবো, বস এখানে, বসো বসো, স্প্রে লাগাতে হবে কিন্তু মামা, এখানে এসো, বসো, হ্যাঁ গুড বয়। কানুতে আমাদের একটু চুলকু চুলকু হয়েছে, তো সেই জন্য আমরা একটু স্প্রে লাগাই কানের মধ্যে, তাই না মা? হয়ে গেছে। এরকম গুড বয় কোথাও দেখেছো তোমরা? কোথাও দেখেছো? দেখো নি, দেখবে দেখবে একটা জিনিস, এই যে এটা এনে আর দেবে না, এটাই হচ্ছে ব্যাপার। দেখ দেখ খেলবো, হুশ খেলবো, হুশ, এই যে আর না, আর নেই, ওই একবারই দে দে দেখ ফেলবো, ওই হুশ করবো, দে দে দে, ওই আর দেবে না, কি যন্ত্রণা, পেছন দিকে বেরিয়ে গেছে বল। এই সময়টা ও চায় যে ওর সাথে আমি থাকি, একটু খেলি, ফোন নিয়ে বসে থাকলে কি হয় বলো? দে না মামা, ওই যে হুশ করবো, হুশ, ওই যে হুশ, আর দেবে না।
জাস্ট ফ্রেশ হয়ে আসলাম আর এসে বিছানায় বসলাম, ভাবলাম তোমাদের কমেন্টসটা পড়বো। ততক্ষণে আরেকজন আমার জায়গায় ঘুমোচ্ছে, মানে আমি যে জায়গাটায় বসি নর্মালি ওই জায়গাটায় বসে ঘুমোচ্ছে। কেমন লাগছে আমার চুলটার, সাংঘাতিক অবস্থা। কালকে আমাকে শ্যাম্পু করতেই হবে, দুনিয়া উল্টে যাক তাও। সো চলো তোমাদের কমেন্টস পড়ি। নূপুর সরকার বলছে দিয়ে একটা ভালো বডি স্ক্রাবের নাম বলো না। বডি স্ক্রাব তোমরা ইসের ইউজ করতে পারো। আমি বডি ওয়াইজের বডি স্ক্রাবটা 2 দিন হলো ইউজ করছি, বেশ ভালো লাগছে। দিভাই তুমি কোন ব্র্যান্ডের বডি লোশন আর বডি ওয়াশ ইউজ করো? সেগুলিতে থেকেও তাও তোমাকে এখনও সামনে থেকে দেখতে পারলাম না, খুব ইচ্ছে আছে তোমার সাথে দেখা করার। অবশ্যই অবশ্যই দেখা করো, তোমার যেদিন ইচ্ছে হবে সেদিনই তুমি দেখা করতে পারো। বডি লোশন আমার কাছে অপশানসগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে কী কী আছে। আমার কাছে আছে হচ্ছে মিনিমালিস্টের এই SPF 50 যে বডি লোশনটা, সেটা দেখো আছে, একটা ইউজ করতে মনে থাকে না, প্রবলেম হচ্ছে সেটা। আমার কাছে আছে এটা মার্কস অ্যান্ড স্পেন্সারের, এটা খুব ভালো, আমার বোন দিয়েছিল এটা আমাকে, খুবই ভালো। নেক্সট আছে হচ্ছে এটা, এটা ক্যাফিনের, এটা খুব সুন্দর গন্ধ, খুবই সুন্দর গন্ধ। সো এই 3টে অপশান আছে, ওই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি আর কি। তুমি যে অয়েলি স্কিন, তো তোমার যে অয়েলি স্কিন, তাহলে তোমার কখনো পিম্পল অ্যাকনে প্রবলেম হয় না। তারপর ওপেন পোর্স, আর তুমি তো সবসময় হাইড্রেশনওয়ালা স্কিন কেয়ার ইউজ করো, কীভাবে করো? মানে আমারও অয়েলি স্কিন, আমার সব ম্যাটিফাইং প্রোডাক্ট লাগে যাতে স্কিন চিপচিপ না করে। তুমি কিভাবে করো আমার জানতে চাও? নিষ্পাপ, ভালো বলেছ। আমার কম্বিনেশন স্কিন, নট ফুললি একদম অয়েলি নয়, মানে একদম চিপচিপ অয়েলি সেটা নয়, বাট দেন আমার টি জোন এরিয়াটা প্রচণ্ড অয়েলি। সো আমি ওই জন্য আমার ফেস ওয়াশটা জেল বেসড ইউজ করি, ওটা খুব দরকার। আমার ক্লিনজিং টোনিংটা যেমন টোনারটা তো অর্ধেক দিন ভুলে যাই আমি ইউজ করতে, মানে স্টিল বলছি, আমার যেহেতু আমার ফ্যাশেক্স জেলটা ইউজ করি না, তোমাদের সাথে শেয়ার করেছি আমি। সো ওটা খুব ভালো অয়েলি স্কিনের জন্য, সো ওটা অনেকটা কন্ট্রোল করে, রাইট। আর আমি খুব পাতলা লেয়ার অফ জিনিস মাখি, সানস্ক্রিনটাই একটু বেশি মাখি, আর নর্মালি ময়শ্চারাইজার বলো, মেকআপ তো একদম পাতলা লেয়ার, তোমরা দেখোই সেটা। সো ওইভাবেই আর কি। এখনও তো দেখো, সামনে থেকেও দেখতে পারো, ওপেন পোর্স থাকলেও থাকতে পারে, জানি না, আই ডোন্ট নো, চলে যাচ্ছে আর কি। নেক্সট দীক্ষা মিশ্রা বলছি, দিদি প্লিজ ফোনই কোনি, আই এম ভেরি সরি। মানে কি বলবো, করাই হচ্ছে না, সময়ের দরকার না এগুলো করার জন্য, মানে প্রচুর সময় দরকার ওগুলো, মানে কিছুক্ষণ রেখে তারপরে করতে হয়, এই সেই করাই হচ্ছে না, করবো। বিকজ আমি ভাবছি নিবোবার জেনুইন রিভিউটা তুমি দাও, তাই বারবার করছি। আচ্ছা, জেনুইন রিভিউ দিতে পারি, কারণ কি আমার বোন ওটা ইউজ করেছে, আমার বোন বললো জিনিসটা বেশ ভালো, বেশ ভালো। আমার বোন নিজে ইউজ করে বলেছে, আমি ইউজ করিনি, ইউজ করবো, মানে তোমাদের সাথে যে মানে ইউজ করবো আর তোমাদেরকে দেখাবো, সেটার জন্য একটা পার্টিকুলার আধা ঘন্টা এক জায়গায় বসে সময় দরকার, দেখা যাক। জেনো নাইট ক্রিম, লিপি পোদ্দার ইউজ করি। মাম্পিরায় খুব খুব ভালো লাগলো ব্লগটা। আর তোমার সেই মেথি অনিয়ন তেলটা কি ইউজ করো, কিছু উপকার হচ্ছে? আই গেস হচ্ছে, করি, সেটাও ওই আর কি, মানে খুব সত্যি কথা বলতে মনেও থাকে না, করা রয়েছে ফ্রিজে। সো ওটা হয়তো আর ইউজ করাও যাবে না, আমার বানাতে হবে। দ্যাট ইজ ভেরি গুড ফর হেয়ার, ভেরি 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 গুড ফর হেয়ার। তো দিদি তুমি এত মিষ্টি কেন, একদম রসগোল্লার মতন, আর দাদাকেও খুব মিষ্টি লাগে। থ্যাংক ইউ। দাদার কারণে এয়ারপোর্টস শুনতে পেলাম না। দেবরান নস্কর, তুমি মোটামুটি কম রেঞ্জের নিউড লিপস্টিক শেড বলো না। আর দিদি তুমি কি অ্যান্টি পলিউশন মিস্ট ইউজ করো, কোনটা করো? হ্যাঁ, অ্যান্টি পলিউশন মিস্ট ইউজ করি, সেটা হলো জেনর, খুবই ভালো, খুব আমি তো প্রচণ্ড স্যাটিসফাইড। বডি অ্যাক্নের জন্য তুমি ওটাই ইউজ করতে পারো, যেটা হাত ব্যথা হয়ে গেছে, আমি আবার স্ট্যান্ডে রেখে চলে এসেছি সাথে বুটিকে।
বডি ওয়াইজের স্ক্রাবটা ইউজ করতে পারো বডি অ্যাকনের জন্য। আয়ুষী ইউটিউব, আমি কৃষ্ণনগরে থাকি। আমার কাছে এফবিতে হঠাৎই দেখলাম নিউজটা এলো, বাট ওটাই সেটা কিনা বুঝলাম না, বাট এসেছিল। কি মিষ্টি করে উত্তর দাও তুমি দিদি। ব্রাশের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম তোমায়, তোমার ব্লগগুলো খুব ভালো লাগে যেমনই হোক। থ্যাংক ইউ সো মাচ। খুব বোরিং ব্লগ ছিল জানি। ভালো একটা বডি বাটার বা লোশনের নাম বলো যার ফ্রেগরেন্স ভালো। ক্যাফিনটা নিতে পারো, দারুণ ফ্রেগরেন্স, দারুণ মানে অসাধারণ ফ্রেগরেন্স। আর লরিয়ালের স্পা ক্রিমটা কেমন একটু বলো। ভালো ভালো। পায়েল বিশ্বাস, আজ ডে অফ, তাই তোর ভিডিও দেখলাম শান্তি করে, খুব ভালো। থ্যাংক ইউ পায়েল দি, বাট দেন টুডেজ ব্লগ ওয়াজ ভেরি বোরিং, আমি জানি। মেকআপের ভিডিওটা বোনাস আপলোড করেছিলাম তোমাদের জন্য, আশা করি তোমাদের ভালো লেগেছে। সেটার কমেন্টসটা আজকে আর পড়ছি না, কারণ কি ওটা খুব রিসেন্ট আপলোড করেছি, জাস্ট কিছুক্ষণ কয়েক ঘন্টা হয়েছে আর কি। সো সেই জন্য এখন আর পড়ছি না। তো চলো টাটা, বাই বাই। ব্লগটা এখানেই শেষ করি আজকে। দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টিল দেন বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। বাই বাই মামা, বাই বাই করে দাও, কোনো পেয়েছে তোমার করেছে, বাই বাই তোমাদের। চলো টাটা।